গণপরিবহন সংকট ও যানজট নিরসনে বড় দুই প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই চলছে চট্টগ্রাম নগরে। এর মধ্যে মনোরেল করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন, আর মেট্রো রেল করার কথা ভাবছে সরকার। তবে দুটি প্রকল্প যাতে সাংঘর্ষিক না হয় সেজন্য সমন্বিত পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে ৩টি রুটে ৫৫ কিলোমিটার দীর্ঘ মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এজন্য গেল বছরের জুনে দুটি বিদেশি প্রতিষ্ঠানের সাথেও চুক্তি করে সংস্থাটি। সম্প্রতি প্রকল্পটির প্রাক সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়। সামনের ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই শেষ করে আগামী বছরে প্রকল্পের কাজ শুরু করতে চায় সংস্থাটি, যেখানে কালুরঘাট, ফতেয়াবাদ, সিটি গেইট ও পতেঙ্গা পর্যন্ত বিস্তৃত হবে যোগাযোগ। প্রায় ২৫,০০০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিদেশি প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন। যেটা আপনার কাইরোর মনোরেল, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে দীর্ঘতম মনোরেল তারা করছে, সে একই কোম্পানি অরসকম এটা এই কাজটা করার জন্য নিজস্ব ফান্ডে তারা ইন্টারেস্টেড, এবং এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট যে এখানে টাকা পাওয়াটা আসলে কঠিন, সেখানে এই কোম্পানি এগিয়ে এসেছে চট্টগ্রামে তারা এই ধরনের একটা প্রজেক্ট করার জন্য। তো ওভারঅল এই 4টা পয়েন্টে যদি হয় তাহলে পরে কানেক্টিভিটিটা খুব চমৎকার হবে এবং সমগ্র চট্টগ্রাম সিটির লোকজন এই সুবিধা ভোগ করতে পারবে। নগরে মনোরেলের পাশাপাশি মেট্রো রেল করার জন্য প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের একটি প্রকল্প চলছে ২০২৩ সাল থেকে, যাতে প্রণীত হবে গণপরিবহন মহাপরিকল্পনাও, যা শেষ হবে চলতি বছরে। সংশ্লিষ্টদের দাবি, দুটি প্রকল্পের সুফল পেতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। মনোরেলের ব্যাপারটা যে আমাদের সামনে চলে এসেছে, এই ব্যাপারটা তো সরকার এখন আমরা সরকার এটা আমলে নিয়েছে, এবং এই জিনিসটা নিশ্চয়ই এটাকে সমন্বিতভাবে এটা করতে হবে, নতুবা আলাদা আলাদা করলে কিন্তু জিনিসটা ইম্প্যাক্ট কিন্তু আসবে না। বিভিন্ন রুটের বিভিন্ন ধরনের সিনারিও দেখতেছি। কোনো রুট হয়তো হাই ডিমান্ড, সেখানে হয়তো মেট্রোতে যেতে হবে, আবার কোনো রুট একটু মিডিয়াম, সেটা লাইট রেলে যেতে হবে, আর কোনো রেল কিছু বেশি কম ডিমান্ড হইলে আমরা তখন মনো রেলে যাব। এই প্রকল্পের সম্ভাব্যতা যাতে সঠিকভাবে যাচাই করা হয়, যাতে এই প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি উপকারী প্রকল্প হয় এবং লাভজনক প্রকল্প হয়, তার পাশাপাশি চট্টগ্রামবাসীর জন্য যেন একটা উপকারে আসে। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার মেট্রো রেলের বড় একটি অংশ হবে মাটির নিচে। প্রতিদিন চলাচল করতে পারবে ১,১০,০০,০০০ যাত্রী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।